উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার বিশ্বের এক বিস্ময়কর অর্থনৈতিক শক্তি। বিশ্বের 40টি দেশে 40,000 কোটি ডলার বিনিয়োগ করেছে, যা বাংলাদেশি বৈদেশিক রিজার্ভের 10 গুণ। বাংলাদেশে আড়াই দশকে কাতারের পণ্য রপ্তানি বেড়ে $300 কোটি পৌঁছেছে। উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের 100টি ধনী দেশের তালিকায় আছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে কাতার সরকারের আর্থিক বিনিয়োগ। মাত্র 50 বছরে কিভাবে এত অসাধ্যকে সাধ্য করল কাতার? কিভাবে কাতার এলো বিশ্ব ধনী দেশের তালিকায়? মধ্যপ্রাচ্যের দেশগুলো ধনী হওয়ার অন্যতম কারণ প্রাকৃতিক সম্পদ। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসই হল কাতারের অর্থনীতির ভিত্তি। এর থেকে আসে মোট সরকারি রাজস্বের 70 ভাগেরও বেশি, মোট দেশজ উৎপাদনের 60 ভাগের বেশি এবং রপ্তানি আয়ের 85 ভাগ। বিশ্বের 3য় বৃহত্তম রিজার্ভ নিয়ে বিশ্ব প্রাকৃতিক গ্যাসের 2য় বৃহত্তম রপ্তানিকারক কাতার। গালফ অঞ্চলের দেশ কাতার 2000 সালে বাংলাদেশ থেকে রপ্তানি হয় কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ আরও কিছু পণ্য, তবে বেশি নয়। উল্টো দিকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম সারের মতো পণ্য ভর করে বাংলাদেশে কাতারের পণ্য রপ্তানি বেড়ে $300 কোটি পৌঁছেছে। বিপরীতে দেশটির বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানি করে বাংলাদেশের আয় $9 কোটি মতো। তবে কাতারে এখন 4 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। সেটি বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়ের একটি বড় বাজার। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির বাকলেট সেন্টারের গবেষক ডেভিড বি রবার্টস লেখেন, বর্তমান আমিরের বাবা হামাদ বিন খলিফা আল থানি যখন ক্ষমতায় ছিলেন, তিনি চেয়েছিলেন কাতারকে যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বাইরে নিয়ে আসতে। তিনি চাননি কাতার যুক্তরাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হোক। কাতার শুধু ইসলামপন্থী গ্রুপগুলোকে আশ্রয় দেয়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আছে কাতারে। মধ্যপ্রাচ্যে একটি সক্রিয় এবং প্রভাবশালী দেশ হিসেবে কাতারের আবির্ভাব 1995 সাল থেকে 2013 সালের মধ্যে। বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি তখন ক্ষমতায় ছিলেন। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে 2021 সালে কাতার শিক্ষা খাতে বিনিয়োগ করেছে প্রায় $5 বিলিয়ন। কাতারে যেসব খাতে দ্রুত বিস্তার লাভ করেছে তার মধ্যে শিক্ষা খাত অন্যতম। কাতার তাদের ব্র্যান্ডিং তৈরিতে যে উদ্যোগ নিয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল জাজিরা টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে কাতার আঞ্চলিক প্রভাব তৈরির পাশাপাশি বিশ্বে তাদের পরিচিতি বাড়িয়েছে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।